সকাল সকাল লুচি তরকারি দিয়েই ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর আজকে কিন্তু পুজোর পরের দিন, আর আজকে কিন্তু মাছ মুখ মানে মৎস্যমুখী, যেটা আমাদের নিয়ম হয় এত নিরামিষের পরে যে আঁশ খাবো, যে আজকেই খাবো। আজকে ছোট আমাদের সবার পাতে মাছ তুলে দেবে, তারপর আমরা মাছ খাওয়া শুরু করব। আর আমাদের লোকনাথ গ্রুপের যে ফ্যামিলি ফটোটা, সেটা তো তোমাদেরকে শেয়ার করলাম আগেই। তবে এখানে অনেকেই ছিল না, বুইমানি ছিল না, তারপর বুবুন দাদাই ছিল না, ওরা সবাই এতে ছিল, অফিসের কাজে বেরিয়েছিল। তবে এই ছবিগুলো দেখে হয়তো ভাবছো এত প্রাইস কিসের, সবাই প্রাইজ পাচ্ছে কেন? তারাও বলছি, আসলে আমাদের এটা একটা ছোট্ট আনন্দের মুহূর্ত। এটা ছোটই শুরু করেছে, আমরা কি করেছি না করেছি সেইগুলোর উপরে ডিপেন্ড করে সবাই সবাইকে প্রাইজ দেয়। তবে এটার ম্যানেজমেন্টে থাকে হলো বুবুন দাদাই, মানি, মিমি। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে করতে থাকো, তারপরেই করা যায়। ফুল চাচা এটা স্পন্সর মুসলিম লোক কিন্তু উনি স্পন্সরও করছে, তাহলে সবই উনি মেয়ে আছে চাচা। আমরা সত্যি আমরা দেখিওনি কি আছে না, আমি একটা গরিবের সত্যিও প্রথমে সত্যি যেহেতু পলকাতে বসেছে কিন্তু মাটিতে বসতে পারেনি, এই জন্য থার্ড প্রাইজ। থার্ড করেছি, থার্ড প্রাইজ না, ফার্স্ট প্রাইজ। অলকেটে আর এই সমস্ত প্রাইজ স্পন্সর করেছে বুবুন দাদাই। তবে তোমাদেরকে এই বুবুন দাদাইকে দেখাতে পারছি না এক্ষুনি, কারণ সে এখন উপস্থিত নেই এখানে। আমরা দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছি 1950 কিলোমিটার দূর থেকে। দেখে নিয়ে তারপরে অভিজ্ঞানকে দিচ্ছি যে কিভাবে এই সংযত থাকতে হয়, সেটাই ছোট্ট বাচ্চাটার থেকে শিখতে হবে। এই যে এত বিরিয়ানি, এত কিছু বাড়ির মধ্যে রান্না হচ্ছে, মাছ মাংস রান্না হচ্ছে, কিন্তু যেখানে বিয়ে করেছে যে আমি আর খাবো না 14 মাসের বিয়ে থেকে 1 বছর নয়, এটা দেখাচ্ছিল যে পরপর কত বছর ধরে চালিয়ে গেল। সেই জন্য আমরা ওনাকে এই প্রাইজটা তুলে দেবেন আমাদের গুলো। কটা বিয়ে বাড়ি মিস করেছিস না? কটা বিয়ে বাড়ি মিস করেছিস? 6টা বিয়ে বাড়ি গিয়েছে, ঘুরে এসেছে। জোরে হাততালি, জোরে। আর তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পারছো প্রাইজগুলো কি পারপাসে পাচ্ছে। এছাড়া যখন যার প্রয়োজন সব জায়গাতে ও এমনভাবে পরিশ্রম করছে, আমরা ওকে একটা এখানে নেই, তাই আমরা পুরোটা প্রাইসটা ওর সঙ্গে রাখতে ওর ওদিকে ঘুরে যাও, দাঁড়াও মাঝখানে। প্রত্যেকেই কম বেশি প্রাইজ পেয়েছে। তার জন্মটা খুব খারাপ, সব জিনিসের ব্যতিক্রম জিনিস নিয়ে ধরা হয়। আপনার তার নিয়মের প্রতি এটা সাউথ ইন্ডিয়ান ফেভারিট, চারশোর মধ্যে সাম্বার ফটো সাবজেক্ট। আর এটা তো লাভ জানি আমরা প্রাইস তুলে দেবে আমাদের কিছু চেষ্টা করছি। করার চেষ্টা করছি, করার জন্য চেষ্টা করছি, আপনার চেষ্টা করছি, আপনার এছাড়াও এসে দিয়ে গেছে।
সবাই এক একটা বিষয়ের ওপর নির্ভর করে গিফটটা পাচ্ছে, প্রাইসটা। কেউ পাচ্ছে হলো বহু দূর থেকে আসছে, কেউ আবার রোজ আসছে ওই 19টা দিনের মধ্যে রোজ, আবার কেউ ভালো রান্না করে আনছে বলে গিফট পাচ্ছে। তবে সম্পূর্ণটাই একটা খেলার ছলে আনন্দের ব্যাপার। সম্পাদকের রিপ্রেজেন্টেটিভ হচ্ছেন রানী। রানীর হাতে আমরা এই প্রাইজটা তুলে দিচ্ছি, সম্পাদিত প্রাইজ। ঠিক আছে, সম্পাদিকে গুছিয়ে বলবেন উনি আমাদের সাথে যেভাবে সহযোগিতা করছেন। প্রথম দিন সঞ্চিতিকে, সঞ্চিতি অত বাড়ি থেকে অত এসে আবার ফিরে যান, কারণ পড়ে সঞ্চিতির বাইরে থেকে রজতে এক্সপ্রেশনটা বেশি দেখাচ্ছিল। হ্যাঁ ছোট, সঞ্চিতিকে পয়সা যাতে রজতে এক্সপ্রেশনটা বেশি দেখাচ্ছিল। শাশুড়িকে তো দেখে রাখতে পারছে, শাশুড়ির জন্য পারেন, সেই জন্য এই প্রাইজটা তুলে দেবে উপাধিকে অভিযোগ। আমি আসার চেষ্টা করি, সবই বুঝতে ডাকি, ডাকি হয়তো আমি দুবার এসছি পুজো। সেটা হচ্ছে আমাদের মেজদা। অবগণীয় কল্পনা থেকে যে সুন্দর পরিশ্রমে এত সুন্দর ফুটিয়ে তুলেছে, এই জন্য আমরা এই প্রাইজটা মেজদার হাতে তুলেছি। এই মেজদার হাতে দেওয়া ছিল। ও এটার জন্য আরো হাততালি। কি বললে সেটা একটু জোরে বলো। সবাই থ্যাংক ইউ জানাই।
ফেরত দিয়ে দেবে অন্তু আর গুঞ্জন দেখুন এইভাবে দিয়ে দিলে ভিডিওর বাইরে যে কয়দিন সুযোগ পেয়েছে ও তো কি করবে চাকরিটা বাঁচানো কিন্তু যখনই সুযোগ পেয়েছে মোর প্রাণ ছিল এই দিকে জানতে পারি সেই জন্য আমরা এই প্রাইজটা সুবিধা যে প্রাইজটা তুলে দিচ্ছি মেয়েরা মেয়ে এখানে দিচ্ছে তারা তাহলে তুলে দিচ্ছে ऐसे ही नहीं आए हैं ये सब उनका ही आशीर्वाद है আমি কিছুই না আমি খালি একটা মাত্র যেটা বলেছে ওনারই কৃপা ওনাকে ধরে রাখো কোনো জিনিস আরে ধরে রাখো সবাই একটা জায়গায় আসুন আসুন এই মামা রয়ে ছাড়বেন না সবসময় মানুষ পাবেন না অনেক হয়তো 100 কেজি 95 কেজি 82 কেজি 5 কেজি জায়গাটা ছাড়বেন অনুরোধ করছি এটা ভালো জিনিস ভালো বাড়ি ভালো কাম করছে একটা কিছু বলেন সবাই মিলে একসঙ্গে যাবে যাতে ঝগড়াটা একটু আনন্দ নিয়ে যায় আমাদের কাছে আনন্দ নিয়ে এটা আমার বলার কিছু নেই কিন্তু আজকেরই দুটো ঘটনা আমি কিছুক্ষণ সময়ের জন্য বড়বন্দির কাছে ছিলাম সেখানেও পূর্বা যদি এইভাবে না হতো পূর্বা এই কথা বলেছে পূর্বা দিদিভাই চলে যাবে এই যে দিদিভাই রাত্রিবেলা ফিরে যাবে মাম্মাম তুমি ওর সাথে গিয়ে বসো পূর্বারই বলে দেওয়া আবার কিছুক্ষণের জন্য মেজো ভাইয়ের ঘরে গেলাম এবং পূর্বার এগুলোই আমার হ্যাঁ সবাই একসাথে আমি তো আগে থেকেই
হয়েছে এবার মাল করে আমরা ফিরে নিয়ে যাচ্ছি ও পারবে আবার মিলিয়ে মিশিয়ে রাখা অনুষ্ঠানে এইভাবে করা তাই নয় দেখো পড়াশোনা ভালো আছে ছেলে মেয়েরা বাড়িতে যায় সেটাও মন্দির হয়ে যায়। আমি একটা পোস্ট করেছি, পোস্টে দেখলে দেখতে পাবো। এটা একটা মন্দির, আমি চাই সবাই এখানে এসে এই মন্দিরের পাশে এখানে আছে ঘোড়ায় যার সান্নিধ্যে আমরা আসতে পেরেছি, সেটাকে আরো আমরা আপনাদের এমন সব পাবলিকের সামনে যে টাকা পয়সা রেখে ভুলে যাচ্ছে ভক্তি যখন জলে প্রবেশ করে জল চলনামুক্ত, ভক্তি যখন যাত্রাতে প্রবেশ করে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায়, ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সঙ্গীত কীর্তন হয়ে যায়, আর ভক্তি যখন ঘরে প্রবেশ করে সবার থেকে এত ভালোবাসা পাচ্ছি, ভীষণ ব্লেসড সবার কাছ থেকে এত ভালোবাসা খুবই, আর কিছু বলার নেই। এই ভালোবাসাটা, এই আশীর্বাদটাই
সেটা একটা ব্যতিক্রম। সব জিনিসের ব্যতিক্রম জিনিস নিয়ে ধরা হয়। আপনার তার নিয়মের মধ্যে আমি যখন ফুলের নাম রাখতেন, এই যে এরা বসে আছে মেলানো ফুলের নাম, আমি বলি একমাত্র ফুলের নাম, সেটা কি? আমি রাজীব আর রাজীব। এবার আমি একটা কথার কথা সবসময় বলি, তুমি মানো, তুমি জানো, তুমি তাই পূর্বিতা এটা উপলব্ধি করে এই কথা হিসেবে তুমি মানো, তুমি জানো, তুমি দেবতা, তুমি ফুল। অর্থাৎ কখনো তোমার মধ্যে রূপের প্রকাশ পায়, দানবের রূপের প্রকাশ পায়, কখনো তোমার মধ্যে মানুষত্বের রূপের প্রকাশ পায়, কখনো তোমার দেবতার রূপ প্রকাশ পায়। এই জন্যই কথাটা বলা হয় তুমি মানুষ। আমি যখন প্রথম লোককে বলতাম যে নাম হচ্ছে জীবনের সবার, এখনো বলছি নাম হচ্ছে জীবনের সবার। আমি সবার জীবনের নাম দিয়ে দিয়ে আমি দেখিয়ে দেবো কার কি পরিস্থিতি। আমার নিজে আগে আমি নিজেকে দেখি যে হ্যাঁ ঠিক আছে, পুনরায় দিয়ে নামটা ঠিক হয়নি, আমি কাউকে দোষারোপ করছি যে আমরাও তো দিয়েছি ছেলে মেয়ে। আমি যদি জানতাম যে পা দিয়ে নাম রাখাটা খুব একটা যুক্তই হয় না, তাহলে আমি নাম রাখতাম না, না। যখন আমি জ্ঞান পেয়েছি তখন অভিজ্ঞতা যারা নাম দিয়েছেন এটা দিয়ে আমি কাউকে দোষারোপ বা কিছু করছি, কিন্তু আমি বলছি নামটা জীবনের প্রথম কাজ। হ্যাঁ হ্যাঁ, তবে যখন খুব কম্পিটিশন হয় না, হাইলি কম্পিটিশন, তখন দেখতে খেয়াল করে দেখো যে নামের জন্য আমি যখন ওই 2 নাম্বার 1 বা এ বা বসে তখন দেখতাম দেখে দিতাম আছে সব জিনিসের ব্যতিক্রম আছে কিছু, মানে পদের নাম ভালো লাগে। তাই বলি প্রণব নামটা, প্রণব নামটা এত এত ভালো যে চিন্তা করতে হবে। কারণ প্রণব কথার অর্থ হচ্ছে ঈশ্বর আর পরমেশ্বরের মেলবন্ধন হচ্ছে প্রণব। আর মধ্যাহ্ন মাঝখানে বসে থাকার জন্য ওম শব্দ মধ্যাহ্ন মাঝখানে বসে আছে, সেই জন্য প্রণব নাম করতে গেলে ওম শব্দ উচ্চারণ। আর আমরা বলছি যার যে নামের প্রথম ওম শব্দের উচ্চারণ হবে সেই নাম। সেই জন্য আমাদের ভারতবর্ষে প্রেসিডেন্ট হয়েছিল এবং এবার বলছি ঘরে ঘরে দেখো, আমি তোদের বললাম এটা দেখালাম ঘরে দেখো, তুমি দোলাদির ঘরকে দেখো, দোলাদির ঘরে কোন জায়গায় দেখো, কোন জায়গাতে বাপ এত ইয়েতে না না ব্যতিক্রম জ্যোতি বিশ্বাসের নাম, জ্যোতি বিশ্বাসের নাম সবাই জানে, তার মেয়েকে নিয়ে চলে এসেছে। তুমি চিন্তা করো, এটা কনফার্ম জ্যোতি ঘোষের নাম, কি নাম? হ্যাঁ জ্যোতি ঘোষ, তার মেয়েকে নিয়ে চলে এসেছে।